নমস্কার। আম হাওড়া ময়দান থেকে এক দাদা আমার থেকে ৭ পিস অর্কিড কালেকশন করছে আমার নিজের পার্সোনাল কালেকশন থেকে। তো সেই ৭ পিস অর্কিড আমি পরপর দেখাবো। কীরকম ফুল হয়, কী বৃত্তান্ত, সবগুলোই আমি দেখাবো। আগে গাছের ছবি দেখাই। ৭ পিসের মধ্যে সবথেকে প্রথমে দেখাই যে ইরাইডস অডোরোটা। এটা ইরাইডস অডোরোটার গাছ। অডোরোটার ফুলটা অডোরোটার ফুলটা আমার স্ক্রিনেই দেখা যাচ্ছে। তো জাস্ট দেখায় অডোরোটার গাছটা একদম ন্যাচারালভাবে হয় গাছটা। আর খুবই হার্ডি একটা গাছ, খুবই হার্ডি, মানে খুবই হার্ডি একটা গাছ, চট করে মরবে না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটে বা ইন্ডিয়াতে প্রায় সব জায়গাতেই হয়। তারপরে সেকেন্ড আমি গাছটা দেখাই, এটা আমি রাখি, সেকেন্ড গাছটা দেখাই আমি। এটার নাম ইরাইডস মাল্টিফ্লোরা। ইরাইডস মাল্টিফ্লোরার গাছটা আমি জাস্ট দেখাই। ইরাইডস মাল্টিফ্লোরা জাস্ট ইজিলি আমি কাঠে মাউন্ট করেছি। এখানে চাপ হয়ে ধরে নেবে, কোনো রকম সমস্যা হবে না। এর ফুলটা যখন দেবে তখন দুর্দান্ত ফুল দেবে। কারণ এর আগে ইরাইডস মাল্টিফ্লোরার গাছ আমার কাছে ছোট ছোট ছিল, এখন গাছের সাইজ অনেক বড়, অনেক মানে অনেকটাই বড়। এটা ইরাইডস মাল্টিফ্লোরার গাছ, খুব সুন্দর ফুল হয়। জাস্ট নর্মালি ঝুলিয়ে রাখলেই হবে এইভাবে। আমি নর্মালি বেঁধে রেখেছি, এখানে শেকড় চাপ হয়ে ধরে নেবে, কোনো রকম সমস্যা হবে না। নেক্সট গাছটা দেখাই আমি। এই গাছটা দেখাই, এটার নাম অ্যাকেম্পি প্রিমোর্সা। এটাও খুবই হার্ডি একটা ভ্যারাইটি, যেই ভ্যারাইটিটা আমি অনেককে সাজেস্ট করি। আমি একটা হার্ডি ভ্যারাইটি এখানেও আমি দাদা কালেকশান করলো আমার থেকে। এটা অ্যাকেম্পি প্রিমোর্সার গাছ। অ্যাকেম্পি প্রিমোর্সার ফুলটা এখানে দেওয়াই আছে, তো দেখতে পাবে তোমরা। আমি নেক্সট গাছটা দেখাই। এখনও যেই দুটো গাছ আসতে চলেছে, দারুণ গাছ, তার ফুলগুলো অসাধারণ, হার্ডি গাছ। তো এটা অ্যাকেম্পি রিগিডার একটা ভ্যারাইটি। তো রিগিডার ফুলটাও খুবই ইউনিক, ছোট ছোট ফুল হয়, দারুণ দেখতে হয়। রুটসগুলো একদম কি বলবো, একদম হেলদি রুটস দেখা যাচ্ছে এখানে। গাছের গ্রোথের দিক থেকে দেখতে গেলে একদম পারফেক্ট আছে, নর্মালি ঝুলিয়ে দিলেই হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না, ইজিলি ঝুলে যাবে, আর বেশি কিছু করতে লাগবে না। একদম হার্ডি একটা ভ্যারাইটি। নেক্সট গাছটা আমি দেখাই। নেক্সট গাছ হচ্ছে ডেনড্রোবিয়ামের ভ্যারাইটি, ডেনড্রোবিয়াম ফিমব্রিয়েটামের ভ্যারাইটি। এই ফিমব্রিয়েটামের গাছটা আমি মাউন্ট করেছিলাম। এই যে ডেনড্রোবিয়াম ফিমব্রিয়েটাম গাছটা খুবই হেলদি একটা গাছ, যেটা হার্ডি ভ্যারাইটি, আমাদের পরিবেশে হয়, খুব ভালো করেই হয়। ফুল আসতে কোনো রকম সমস্যা হয় না। মাঝে মধ্যে পরিবেশ না শ্যুট করলে সমস্যা দেখা দেয়, আর যদি পারফেক্ট পরিবেশ শ্যুট করে নেয় তাহলে কোনো গাছেরই সমস্যা হয় না। আর আমি এই এমন ভ্যারাইটি করি, সেই ভ্যারাইটিগুলো আমার পরিবেশে খুব ভালো করে খাপ খেয়েছে। আমি সেই কারণেই আমি সাজেস্ট করি, বা আমার থেকে নিলে একটা জিনিস বেটার হবে, যে উল্টোপাল্টা গাছ পাওয়া যাবে না। কারণ আমি এই পরিবেশে, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলের আমার হাওড়ার পরিবেশে যেরকম গরমের টেম্পারেচারটা আছে, সেই গরমটা যতটা থাকে, সেই গরমটা সঙ্গে আমি যে অর্কিডগুলো করছি, কীভাবে করছি, কি মেনটেন করে দিচ্ছি, কি খাবার দিচ্ছি, কী বৃত্তান্ত, তোমরা আমাকে মেসেজ করতে পারো। কোন পরিবেশে রাখা যাবে সেটাও আমি সাজেস্ট করে দেবো, কোনো রকম সমস্যা নেই। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি একদম ডিটেলসে বলে দেবো। লাস্ট গাছ আমি দেখাই, এটা খুবই ইউনিক একটা গাছ দেখায়। এটা হচ্ছে ডেনড্রোবিয়াম নোভাইল, খুবই ইউনিক একটা গাছ, যার কুঁড়ি আসছে এখানে। এখানে আমি কুঁড়িগুলো দেখাই। এই যে এখানে প্রত্যেকটা, এইখানে কুঁড়ি আসছে, এইখানে কুঁড়ি আসছে, এই পাশে এইখানে কুঁড়ি আসছে, এখানে কুঁড়ি আসছে। তো খুবই হেলদি একটা গাছ, যেটা আমি একদম নর্মালভাবে কাঠে সেট করেছি। নর্মালভাবে চাপ হয়ে ধরে নেবে, ফেব্রুয়ারির পর থেকে গ্রোথ চালু হবে, তো কোনো রকম সমস্যা হবে না। আর সমস্যা হলে আমি আছি, তো ইজিলি করা যাবে কোনো রকম সমস্যা ছাড়াই। কারণ গাছকে না করলে বোঝা যাবে না, সব পরিবেশ সমান নয়, তবে পরিবেশ যদি একদম পারফেক্ট হয় তাহলে সব রকম গাছ খুব সুন্দরভাবে হবে। তো আমি প্রথমেই একটা জিনিসই বলবো,
প্রথমে কম করে 5টা ভ্যারাইটি নিয়ে শুরু করবেন। 5টা ভ্যারাইটি যদি ঠিকমতো আপনার পরিবেশে খাপ খায়, তারপরে ধীরে ধীরে কালেকশন করবেন। কারণ এই অর্কিডের জগৎ অনেক 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 ভেতরে একটা জগৎ আছে, যেই জগতে সেরকম কেউ নেই। আমার ভালো লাগে, আমি আসি। আমি গাছের প্রেমে পড়ে আমি গাছ ভালোবাসি। ফুলের থেকেও মেন আমার গাছ। তো গাছ যদি ঠিকঠাক থাকে আমার আর কিছু লাগে না। ফুল আসলো না আসলো আমি না দেখি না বললেই চলে। কারণ গাছ আমার কাছে হেলদি আছে, গাছ ঠিকঠাক আছে মানে ফুল আসবে। ফুল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, গাছ ঠিকঠাক থাকলেই হবে। চলো।